মিথ্যাবাদী প্রতারক, শালা ছোট লোক। ঠান্ডা হয়ে যাবে, আমার মতো কেউ খাইতে পারে না। মিথ্যাবাদীর কারণে, তার মিথ্যে আশ্বাসের কারণে নিচে বসে কখনো খাই নাই, আর খেজুর গাছের কাজও করি নাই। এই কথা বলার সময় সে তো বাবা বাবা এইরকম বল। মিথ্যাবাদী প্রতারক, তোর কথা সবসময় মনে পড়ে। ভাই বলতে গেলে বাবা 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 ভাই, এই রিজিকটা কেন মারতে চাইছিলি? যা লাগতেছে ওদেরকে চুষতে। চায়ের দোকানদার, গরিব কুতাগার, ইতর, তার বেটা সে বাজারের চৌকিদার। তা বলতি তোর প্রবলেম হচ্ছে, বমি হচ্ছে। এখন বুঝতে পারতেছি দুষ্টু পানি খাওয়ার প্রতিফল থাকতো, তুই শান্তিতে না, দুনিয়াতেও থাকবি না, আখেরাতেও থাকবি না। শিল্লা খাইতে লাগাইয়া দিব। ওই জন্য আশীর্বাদ, আল্লাহর দোয়া ছিল, সেটা করো না। মানুষের জন্য ক্ষতি হইলে আমার জন্য আল্লাহর দেওয়া উপহার নিয়ামত ছিল। পুরা রাত কাজ করতে হয়েছে, রাত 4টার সময় ঘুমাইছি, আবার এখন ঠিক 6টার সময় উঠে কাজে রওনা দিয়ে দিয়েছি। এই কাজটা শেষ হয়ে যাবে আরো 3 দিন পর। তো সবকিছু মিলাইয়া কষ্ট তো হবেই, এবং হচ্ছে। এই যে এসে গেছি আমার কাজের সাইটে, এখানে আর 3 দিন আসবো। আর আজকে নাস্তা খাওয়ার মতো ওইখানে স্যান্ডউইচ নিয়ে আসছি, সরি চাপাতি দিয়ে রোল বানাই নিয়েছি। আসার সময় হোটেলগুলা পাইছি, তাই এইগুলাই হচ্ছে আমার নাস্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে 1 ঘন্টা দেরিতে আসছি, একটু ঘুমাইতে হয়েছে, এবং যাবতীয় জিনিসপত্র ব্যাগে আছে। আর আমার ডিউটিতে আমি এখানে লাগিয়ে যাব। সব দিনের মতোই তো এই জায়গাটি অনেকদিন দেখাইলাম, এবং সেখানে কি আছে না আছে সেটাও দেখাইতাম। আর কি দেখাবো, রেগুলার তো এইটাই। আজকে গরম হবে, কারণ এখন একটু শুকাচ্ছে, মানে গরম হবে। তো আমি মুখ ফ্রেশ বলতে মুখটা ক্লিন করে আমি চলে আসছিলাম। আর ইনশাল্লাহ কিছুক্ষণ কাজ করব, তারপরে নাস্তা করব। পানি লাইনটা ছেড়ে দিয়ে নাস্তা করব। চোখ দুটি লাল হয়ে আছে, এবং সেখানে গিয়ে অনেক। আমি নাস্তাটা কি আনছি দেখাই আপনাদেরকে। একটা চাপাতিতে ভ্যারাইটিস দিছে, এই আলু, ক্রিম, শসা, তো এইগুলাই দুটাই সেম। 2টা চাপাতি আনছি, যেটা এভাবে খেয়ে নেব। বাহ, আমার হাত কতই না সুন্দর দেখাচ্ছে। এটা আমাদের ফয়েল পেপারের পাশেই, কালো রে কালো খাইলা। বেটা কি আর করার আছে। আর সবাই সাপোর্ট করবেন, দোয়া ভালোবাসা সবার চাই। বন্যা পরিস্থিতি যেটা শুরু হয়েছে, কখনো কমে কখনো বাড়ে। বাড়ির লোক সবাই ছিল বাহিরে, পানি কমলো, ঘর থেকে নামলো, সবাই আবার ঘরে ঢুকে যেদিন ওই দিন রাতে আবার বৃষ্টি হয়ে আবার পানি হয়ে গেছে। এই সকালবেলা সবাই আবার, রাতের বেলায় তাড়াহুড়া করে একটা গাভী ছিল, প্রচণ্ড অসুস্থ ছিল, তাকেও রাতের বেলায় বাইর করা হয়। সেটা গতকালকে বাচ্চা দিয়েছে। আর মানুষরা ছিল, কিন্তু আজকে বের হয়ে যাবে এরকমই। তো বৃষ্টি হলে আবার সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে, সেটা সবাই দোয়া করবেন, এবং বিশেষ করে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। মানুষকে নিয়ে কেউ হয়রানি করবেন না, মানুষের ক্ষতি করবেন না, আর যাতে না হয় সেটা সবাই একটু ধ্যান দেবেন। আর প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করছি, অনেক মানুষ আছে প্রতারণা করতেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে। সব কিছু মিলাইয়া একটু নজরে রাখলে ভালো হবে। ছেড়ে দিলাম, মানে চলতে থাক। মরুর বুকে কতটুকু গাছ জন্মেছে দেখেন, মাশাআল্লাহ। পানি দিতে দেখেন কত নিচে চলে গেছে মাটি। তো ভালো, খারাপ না, গাছগুলি খুবই তাজা।
কেউ হয়তো ভাববেন ওটা প্লাস্টিকের ঘাস, কিন্তু না, ওইটা সত্যিকারেরই ঘাস। ওইটা অনেক যত্ন করা হয়, পানি দেয়া হয়। নাস্তা পুরা ব্যাগ না, কিন্তু পুরা ব্যাগের নাস্তা হইলে তো সবাই অবাক যাবেন, বলবেন বাহ। নাস্তা খাইতে বসলাম, কারণ এখন পেটে খিদা লাগছে প্রচুর। খেয়ে নেই নাস্তাটা, ঠান্ডাও হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা আছে, খারাপ না। এইভাবে জীবন রক্ষা করতে হয়, জীবিকা রক্ষা করতে হয় খেয়ে। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখ শুকরিয়া আদায় করি। মনে আছে আমার মতো কেউ খাইতে পারে না, আর কষ্ট করে। প্রবাস জীবন অনেক কষ্টের, কারোর জন্য সুখের, কারোর জন্য অনেক কষ্টের। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ অনেক ভালো রাখছেন, পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি চলতেছি, কষ্ট হচ্ছে না। এইভাবে ধীরে ধীরে চলতে চলতে ইনশাআল্লাহ একসময় অভাবটা দূর হবে এবং আগের মতো একটু ঘুরে দাঁড়াতে পারবো, আয় উন্নতি হবে। যে টাকা পয়সা কিছু ঋণ আছে সেগুলো মারতে পারবো ধীরে ধীরে। সব কিছু মিলেই আসলে জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে, কারণ লকডাউনে ছিলাম, সব কিছু মিলাইয়া 22 মাস দেশে ছিলাম। 22টা মাস দেশে থাকতাম না, 6 মাস পরে চলে আসতাম, কিন্তু একটি মিথ্যাবাদের কারণে, তার মিথ্যে আশ্বাসের কারণে আমি সেই সময়টা পার করে দেই দেশে। পার করার পর কি করব, এই যে আমও গেল, ছালাও গেল। তো ছালাটা কোনোভাবে ধরে রাখছি, আম চলে যাক সমস্যা না। তাই আমি আমার মতো করে এখনো আছি এবং প্রবাসে আবার রিটার্ন হয়ে কুয়েতে আসলাম। আসার পর কষ্টের দিন যাচ্ছে, সেটা ঠিক আছে। যে কাজ আমার লাইফে করি নাই, এইভাবে খেজুর গাছের নিচে বসে কখনো খাই নাই, আর খেজুর গাছের কাজও করি নাই। তো অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন কাজের সঙ্গে নতুন কাজ যুক্ত হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, এটাই। তবে মানুষকে বিশ্বাস করা বড় কষ্ট। অনেক মানুষ আছে মিথ্যাবাদী, খুবই ভালোভাবে আপনার সঙ্গে সম্পর্ক জড়িয়ে আপনাকে অনেক ক্ষতি করবে এবং আপনার সর্বোচ্চ একদম হারিয়ে পথের ফকির বানিয়ে ফেলবে। তাই আমাদের 4-5 জনের সঙ্গে এরকম হয়েছে। সত্যি কথা বলার সময় সে তো বাবা বাবা এরকম বলতো, আর মিথ্যা কথা বলার সময় ওরে বাপরে বাপ এত সুন্দর করে কথা বলে যেত, তখন তার তুতলামি আসতো না। যখন একটু সত্যি কথা বলতো আমরা টের পেতাম, তখন তুতলাইতো। তখন কাউকে বাই বলতে গেলে বাবা 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 বাই এরকম বলতো। আর যখন মিথ্যা কথা বলতো তখন আরে ভাই কি বলে নাকি শোনা এটা মানে কথা তার মুখে ঠোঁট দুটি একসঙ্গে লাগতো না এরকম। আর মিথ্যা কথা কিভাবে যে বলতে পারতো মানুষটা, আসলে চিন্তা করে পাই না। আমার সবসময় তার কথা কখন মনে পড়ে, যখন খুব বেশি কষ্টতে থাকি এবং যেরকম চলি নাই ওই রকম যখন চলি, আর যেসব জায়গাতে বসে কখনো খাই নাই ওইসব জায়গাতে যখন বসি তখন খুবই মনে পড়ে তার কথা, মনে পড়ে যায়। আরে ওই মিথ্যাবাদী প্রতারক, তোর কথা সবসময় মনে পড়ে, বুঝতে পারছো? তবে এই মনে পড়াটা আমার কষ্টর মুহূর্তগুলো যখন কষ্টে থাকে তখন মনে পড়ে। এই মনে পড়াটা তোর জন্য ক্ষতিকর নাকি দোয়া সেটা আমি জানি না, একমাত্র উপরওয়ালা জানেন আর আমার এই রিজেক জানে। এই রিজেকের সামনে রেখেই বলতেছি। আর তোর জন্য কতটুকু ভালো এই মনে করাটা সেটা নিশ্চয়ই আল্লাহ ভালো করে জানেন। সবই মানছিলাম, কিন্তু ওইটা কেন বলতি? আরে আরব দেশের মুখে লাথি মারো, ওইসব কফিলের মুখে লাথি মারো, দরকার নেই এইসব কাজের, চলে যাও দেশে, বসে থাকো, দেখো আমি কি করি। এই কাগজ হয়ে যাচ্ছে তোমার, টেনশন করো না। তো আমার এই রিজিকটা কেন মাথায় চাইছিলি?
মিথ্যা কথা বলতেছো, আমাদের টাকা পয়সা মাইরা খাইছো বা খাইতেছো, ভালো কথা। রিজেক্টটা কেন? এতটুকু তো করার দরকার ছিল যে ওকে বাঁচিয়ে রাখি, বাঁচিয়ে রেখে যেটা খামাবে সেটা আমি খাই। তো তাই তো কি বলে জানি, তুই তো এইটা করতে চাইছিলি যে শালার বেটা তোমরা মরে যাও। কারণ জানি না আমরা কোন ভুল করছি, কোন জন্মে আমাদের কোন বংশধর তোদের বংশধরদের সঙ্গে কী ভুল করছে, সেজন্য তুই এরকম করলি। কারণ ওইরকম তো বলতে পারতি বা চিন্তা করতে পারতি, ওদেরকে চুষে খাইতেছি, খাই, মজা লাগতেছে ওদেরকে চুষতে, কিন্তু এই ওদের যাতে গায়ে একটু চর্বি থাকে সে ব্যবস্থা রাখি, তা নাহলে চুষবো কীভাবে? একসময় তো হাড্ডি বের হয়ে যাবে, হাড্ডি তো আর চুষে মজা পাবি না। কিন্তু তুই এটা করতে চাইছিলি আমাদের সঙ্গে যে সব কিছু ছেড়ে দিয়ে একদম চলে যাও, ঘরে বসে থাকো তালা মেরে, তারপরে দেখো আমি কি করি। আল্লাহ রে, মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান, এত বড় বেঈমান। ভাই নাকি ডাক্তার, আর স্যান্ডউইচ বেচে, এইরকম স্যান্ডউইচ বেচে লাল চা বিক্রি করে তার ভাই, চায়ের দোকানদার, গরিব কোথাকার, ইতর, খাইতে পারে না ঠিকমতো, আবার বড় বড় কথা বলে। বাপ নাকি কি জানি উপজেলার চেয়ারম্যান, আল্লাহর বেটা, সে বাজারের চৌকিদার, আবার বড় বড় কথা বলে। ইতর তুই যে কথায় কথায় ডেকো দিয়ে কথা বলতি তোর প্রবলেম হচ্ছে, বমি হচ্ছে, এখন বুঝতে পারতেছি। ওগুলো তো দুষ্টু পানি খাওয়ার প্রতিফল থাকতো। যেসব দেশে থাকতি ওইসব দেশে তো দুষ্টু পানি খুব বেশি চলে। দুষ্টু পানি খাইয়া তুই এরকমই করতে, এরকম কথা বলতে আমাদের সঙ্গে। মিথ্যাবাদী, প্রতারক, শালা ছোট লোক। দেখ আমি কত ভালো আছি, দেখ খাইতেছি, আমি খাবার খাইতেছি, ক্যামেরা এসে কথা বলতেছি, দেখ আমার চাইতে কি আর সুখী কেউ আছে বল? আমি তো তোর মতো না, তুই শান্তিতে না, দুনিয়াতেও থাকবি না, আখিরাতেও থাকবি না। দেখ আমি কত সুখে আছি, ভালো আছি, ডাইরেক্টলি কথা বলতেছি, ওপেন চ্যালেঞ্জ হয়ে। আমাদের এই 4-5 জনের মাধ্যমে আমি একা একজন কথা বলছি, বাকিরা তো চুপ করে বসে আছে, আমাকে ছেড়ে দিছে, বলতে তুই যা পারিস বল, সমস্যা না, যদি কখনো ধরে নিয়ে আসতে পারিস তাহলে আমাদের কি বলবি, দেখবি কীভাবে চিল্লা খাইতে লবণ লাগাইয়া দিব। ওই যে একটা অ্যাড ব্রাইট ছিল না, ওই যে অ্যাড দিত না পুরানা আমলের, মোল্লা চল লাগাইয়া যেভাবে চিল্লা খাইতে লবণ লাগাইব, ঠিক ওই রকমই। অপেক্ষায় থাক, কখনো দেখা হলে হতে পারে কিছু কথা। হ্যাঁ, জানি না কোন মায়ের কুল খালি করতেছ তোরা 3টা মিলে, তোর কথিত স্ত্রী, কথিত মেয়ে এবং তুই। কোন মায়ের কুল খালি করতেছ, কার বুকে আঘাত করতেছ অন্য কোথাও কোনোভাবে, আল্লাহ সেটা ভালো জানে। আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে তোদের হাত থেকে। এই তোমরা 3 জন না, আসলে মেয়েটা ছোট, তাকেও দোষ দিয়ে লাভ নাই, আল্লাহ তাকে ভালো রাখুক। আরেকজনের সন্তান, আরেকজনের রক্ত নিয়ে আসছো তো সমস্যা না, কিন্তু মেয়েটাকে থেরাপথে দিস না, মেয়েটাকে ভালো রাখার চেষ্টা কর। হয়তো এই যে পাপগুলো তুই করে যাচ্ছিস বা আমাদের সঙ্গে করছো, এগুলো না কিছুটা আল্লাহ মুক্ত করে দিতে পারেন। এই মেয়েটাকে তুই তোদের মতো বানাইস না, ঠিক আছে? তো খাইতেছি মুখ ভরে একদম, আর অনেক কথা বলতেছি, হয়তো আপনারা ভাববেন এরা কেমন পাগল, কেমন কথাবার্তা বলতেছে। আসলে মনের কথা প্রকাশ করি। প্রবাস জীবনে অনেক ঝড় তুফান বইতে হয়, আর এই ঝড় তুফানের ভিতরে কখনো কখনো কোনো ভালো মানুষের, ভালো বংশের, পরিচিত মানুষের, যাদের বংশ মর্যাদা অনেক উঁচু, যাদের জন্ম রাজপ্রাসাদে, তাদের সঙ্গে দেখা হয়ে যায় এবং তারা কি করে মানুষকে পেরেশানি করে, হয়রানি করে এবং তাদেরকে একদম নিঃস্ব করে দেয়, সর্বহারা, সব কিছু কেড়ে নিয়ে যায়। এরকম কিছু মানুষের কথা মনে পড়ে যায়, যেমনটা আমাদের সঙ্গে হয়েছিল। শুধু আমি না, মশিউর ভাই, মারুফ ভাই, আমার ওস্তাদ রফিক ভাই এবং আমি, এরপর আর কে আছে এর বাইরে, আমাদের 4 জনের ভিতরে আমাদের কথা বললাম। তো সব কিছু মিলাইয়া মশিউর ভাইয়ের টাকা তো অনেক গেছে,
টোটালি হয়তো 4 লক্ষ টাকার মতো। আমাদের 4 লক্ষ টাকা যায়নি, কারো 80,000, 90,000, 1 লক্ষ ওইরকম এবার হিসাব করলে এতটুকু। কিন্তু সবচাইতে ক্ষতি হয়েছে আমার, টাকা কম গেলেও ক্ষতিটা হয়েছে আমার। কেন হয়েছে? আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে দেশে পাঠাই গেছি আমি ছুটিতে, ঠিক আছে, মিথ্যে আশ্বাস দিয়ে রাখছে। এবং সবাই তো জানেন আরব কান্ট্রির একটা নিয়ম আছে, মিডল ইস্টে যারা থাকে 6 মাসের উপরে থাকা যাবে না। 6 মাসের উপরে থাকা গেলে কি হবে, এই ভিসা ক্যান্সেল হয়ে যায়। তো আমার জন্য আশীর্বাদ, আল্লাহর দোয়া ছিল, সেটা করোনা। মানুষের জন্য ক্ষতি হইলে আমার জন্য আল্লাহর দেওয়া উপহার নিয়ামত ছিল। কারণ করোনা আসলো, আটকা পড়লাম, লকডাউন হইল, সে প্রতারণা করলো, আমার 6 মাস পার হয়ে গেল, ভিসাটা নষ্ট হইল না কোনোভাবে। কত কিছুর বিনিময়ে আমি ভিসাটা দেশ থেকে রিনিউ করতে করতে আমি 22 মাস দেশে ছিলাম। তারপর আমি 22 মাসের পর আবার প্রবাসে আসি। এসে কিন্তু একটু প্রবলেম পড়ে গিয়েছি, ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে কি আর বলবো, অনেক কথা বলে ফেলছি। দোয়া করবেন সবাই। নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন আশা করি আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এইভাবে মনের কথা বলতে থাকবো একটু একটু করে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।